তো বাংলাদেশ দল তারা দেশ ছেড়েছে আরও আগেই, আমেরিকার মাটিতে কিছুক্ষণের হয়তো পা রাখবে তারা। আর সেই দল নিয়ে এখনও আলোচনা সেটা চলছেই। বাংলাদেশের যারা এক্স ক্যাপ্টেন ছিলেন কিংবা অভিজ্ঞ ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু এখনও কথা বলছেন যে স্কোয়াডটা আরও কেমন হতে পারতো। খুব বেশি যে কন্ট্রোভার্সিয়াল কিছু হয়েছে সঞ্জনা এবার তা নয়, সাইফুদ্দিনকে নিয়ে একটু বেশি কথা হচ্ছে। কেউ কেউ বলছেন মেহেদী মিরাজকেও দলে অন্তর্ভুক্ত করা যেত। একদমই তাই। তবে সাইফুদ্দিনের বিষয়ে যারা আছেন, ক্রীড়া সাংবাদিকরা আছেন এবং সেই সাথে কিন্তু অনেক রিপোর্টারদের সাথে অনেক ক্রিকেটারও আছে, এক্স ক্রিকেটাররা, যারা বলছেন যে সাইফুদ্দিনের থাকাটা জরুরি ছিল এবং যেহেতু সাইফুদ্দিন ইনজুরি কাটিয়ে দলে ফেরার ভালো একটা ইঙ্গিত দিচ্ছিলেন, তারপরও আসলে সাইফুদ্দিনের লাকটা হয়তো বা এবার কাজ করেনি, সেই সাথে মেহেদী হাসান মিরাজের তো বটে। একেবারে একেবারে। তবে গতকাল হাবিবুল বাশার সুমন যেটা বলেছেন, সাবেক অধিনায়ক এবং সাবেক নির্বাচক, যে যখন দল ঘোষণা হয়ে যায়, একবার দল দেয়া হয়ে গেলে তখন কিন্তু এই দলটাই বাংলাদেশের সেরা দল, সেটা ভেবেই এগোতে হবে এবং বাংলাদেশ সেভাবেই এগোচ্ছে। হোপফুলি বাংলাদেশ ভালো করবে। তবে সাইফুদ্দিন কিংবা মেহেদী মিরাজ ইস্যুতে বাংলাদেশের সাবেক অধিনায়করা এখনো কথা বলেছেন। কি বলেছেন নান্নু আশরাফুলরা? যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ খেলতে আর বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল পাড়ি দিয়েছে আমেরিকায়, কিন্তু টাইগারদের স্কোয়াড নিয়ে এখনও চলছে কাটাছেঁড়া। দল নিয়ে খুব বেশি আলোচনা সমালোচনার সুযোগ নেই, তবে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের বাদ পড়া নিয়ে হচ্ছে আলোচনা। কেউ বলছেন সাইফুদ্দিনের বাদ পড়াটা সঠিক সিদ্ধান্ত, আবার কারো মতে সাইফের প্রতি হয়েছে অবিচার। এই আলোচনা আছে ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যেও। আপনি দেখেন ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিককালে জিম্বাবুয়ের সাথে সে কিন্তু খুব ভালো বল করেছে, ব্যাটিংও করেছে ভালো, যেটা আমাদের মনে হয়েছে যে তাকে দলে রাখা উচিত ছিল। কিন্তু আমরা ভুলে যাই যে বিশ্বকাপটা হলো অভিজ্ঞতার খেলা। যারা একেবারে নতুন তারা কিন্তু বিশ্বকাপে যে ভালো কিছু করবে এটা একটু আশা করাটা একটু বোকামি। কারণ এমনি আপনার রানিং ফিটনেস ওটা আলাদা হলে স্কিল ফিটনেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কন্টিনিউস এই ফিটনেসটা কতটুকু ইমপ্রুভ করতে পেরেছে, টিম ম্যানেজমেন্ট স্যাটিসফাই কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং সিলেকশন প্যানেলের সাথে অবশ্যই এটা নিয়ে দীর্ঘমেয়াদে আলোচনা করতে। সুতরাং এখান থেকে যে চারজনকে পিক করেছে এদের ক্যাপাবিলিটি আছে ভালো করার। গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল যে দল দিয়েছে এর বাইরে খুব বেশি ভালো ক্রিকেটার নেই, এটাই বাস্তবতা। তবে এই দলে মেহেদী হাসান মিরাজের প্রয়োজনীয়তা দেখছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, তার সাথে সহমত সাবেক বোর্ড পরিচালক রফিকুল ইসলাম বাবুও। পরে আমরা সাকিবের পরে যদি কোনো বেস্ট অলরাউন্ডার হিসাবে কাউন্ট করি সেটা আমরা মিরাজকে করি, কিন্তু সেই মিরাজও দলে নেই। সুতরাং আমরা বলবো যে এখানে টিম করেছে, অভিজ্ঞতার ছোঁয়া কিছু আছে, কিন্তু ম্যাক্সিমামই তো তারুণ্য নির্ভর টিম করেছে। এটা থেকে ভালো কিছু আশা করা, যদি করে খুব ভালো, আমরা আশাবাদী যে করবে, কিন্তু অভিজ্ঞ কিছু খেলোয়াড় নিলে আরও নিলে হয়তো বাংলাদেশ অনেক ভালো করতো। মিরাজ হয়তো বা থাকলে আমার চোখে পারফেক্ট হতো, কারণ যখন আমরা সুপার এইটে খেলবো তখন হয়তো বা অনেকগুলো অপোনেন্টে আপনার দেখা যাবে যে 4-5টা লেফট হ্যান্ডি ব্যাটসম্যান থাকবে। সেই কারণে মিরাজ টিমে থাকলে একটা অ্যাডভান্টেজ হতো, কারণ যে কোনো পজিশনে সে ব্যাটিং করতে পারে এবং তার অফ স্পিনটাও কাজে লাগতো। অফ ফর্মে থাকলেও ওপেনার লিটন দাসের উপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। এই বিষয়ে অবশ্য সাবেকরাও সহমত। লিটনের প্রয়োজনীয়তা দেখছেন সবাই, কারণ অতীতে বিশ্ব আসর আর বড় দলগুলোর সাথে লিটনের উজ্জ্বল পারফরম্যান্স। লিটনের থাকাটা নিয়ে আসলে আমাদের বাংলাদেশের মিডিয়া বলেন বা সাধারণ মানুষ অনেকে হয়তো প্রশ্ন করছেন, কিন্তু তার আইসিসি রেকর্ড কিন্তু যদি আমরা দেখি বেটার। অস্ট্রেলিয়াতে যেটা হলো 2022-এ, সেটা তো ইন্ডিয়ার সাথে অসাধারণ একটা ইনিংস খেলেছেন। 2023 ওয়ার্ল্ড কাপ যেটা হলো ইন্ডিয়াতে, সেখানেও যদি দেখেন যে 2টা 70 রান করেছেন। সবশেষ জিম্বাবুয়ে সিরিজে যেভাবে ব্যর্থ হয়েছে টাইগারদের ব্যাটিং ডিপার্টমেন্ট, তাতে ভালো কিছু করা নিয়ে শঙ্কিত অনেকে। সেকেন্ড রাউন্ড ইজ ভেরি ভেরি হার্ড একটা জায়গা, কারণ ওখানে আপনার সাউথ আফ্রিকার মতো দল আছে, শ্রীলঙ্কার মতো দল আছে এবং অ্যাসোসিয়েটেড 2টা দল আছে, যেখানে নেদারল্যান্ডকে আপনি খাটো করে দেখতে পারবেন না। সবসময় আমাদের কিন্তু পেইন দিয়ে থাকে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।